আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শুক্রবার নতুন কর্মসূচি নিয়ে নবান্নের সমস্ত জেলা শাসকদের সঙ্গে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পান্ড। সেখানে জেলা শাসকদের নতুন এই কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ৮০,০০০ বুথের বাসিন্দাদের একেবারে ছোটখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত। সেই কারণেই এই কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। জানবো জেলার মানুষ তারা কি বলছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে রয়েছে সরাসরি প্রতিনিধি কল্যাণ বিশ্বাস। কল্যাণ, আজকে থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম একাধিক কর্মসূচি করতে এবং যেগুলো সাধারণ মানুষ উপকার পেয়েছে। আর এবারের এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ, কি বলছেন সাধারণ মানুষ? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দাতে এবং এই নিশিন্দা এলাকায় সেই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিল এবং ২রা আগস্ট থেকে ৩রা নভেম্বর পর্যন্ত এই প্রকল্প কিন্তু চালু থাকবে এবং এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যে নিজস্ব এলাকায় তাদের রাস্তাঘাট পানীয় জল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হবে এবং সেই নিয়ে মুর্শিদাবাদ জেলায় আজকে নিশিন্দা এই গ্রামে সেই গ্রামের ৩টি বুথ নিয়ে একটি শিবির হচ্ছে। সেই শিবিরে সাধারণ মানুষ এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছে আমি শুনবো। আজকে যে এই যে মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান এই নিয়ে আজকে এখানে বুথ, আমরা খুব আনন্দিত যে মুখ্যমন্ত্রীর যে দূরদর্শিতা, যে আমাদের পাড়া আমাদের সমাধান ইনস্ট্যান্ট যে কাজ, এই যে আমাদের এখন দেখছেন বর্ষার সময় বিভিন্ন জায়গায় জল জমে যাওয়া, ছোট ছোট রাস্তা, ছোট ছোট ড্রেন, আপনার স্ট্রিট লাইট লাগানো, আইসিডিএস সেন্টারে যেমন অনেকগুলো ভেঙে চলে গেছে, সেগুলো ছোট ছোট বাচ্চারা ওখানে পড়তে আসে, তো সেগুলোকে রিপেয়ার করা, এটা অকল্পনীয়। এটা ভারতবর্ষে কেন পৃথিবীর মধ্যে বিরলতম একটা প্রকল্প, যেটা কাউরির মাথায় আসেনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় এসছেন, পৃথিবীর কোনো জায়গায় হয়নি। এটা আমরা খুব আনন্দিত এবং এলাকার মানুষ যেভাবে উপকৃত হবে এটা আমরা খুবই উৎসাহের সঙ্গে এটা মানে মানে উৎসবের মতো পালন করছি আর কি। দিদির যে প্রকল্প এই প্রকল্পে ৮,০০০ কোটি টাকা ব্যয় হবে রাজ্যে। স্থানীয় সমস্যার সমাধানে এই ধরনের শিবির কতটা দরকার? এটা প্রচুর মানে খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা প্রায় ৮০,০০০ বুথে এরকম কাজ হবে এবং ৮,০০০ কোটি টাকার প্রকল্প। এটা খুবই অত্যন্ত প্রয়োজন, যেটা মানে কল্পনা করা যাবে না, ভাষায় প্রকাশ করতে হবে না, প্রয়োজন আমাদের মানুষের, সাধারণ মানুষের। আমি পাশাপাশি আরেকজনের সঙ্গে কথা বলে নেব। এই যে মুখ্যমন্ত্রী এই যে প্রকল্প ঘোষণা করেছে সেই প্রকল্পে সাধারণ মানুষ কতটা উপকৃত? অনেক উপকৃত বলতে আজকে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে সেই নিয়ে আজকে কত উপকৃত হওয়ার কারণ হচ্ছে যে আমরা তো একটা জনপ্রতিনিধি, তো সেই হিসাবে আমরা যখন স্কিম ধরি আমাদের মতো স্কিম ধরি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে আজকে সে এত হয়েছিল যে বুথে গিয়ে যদি আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমাদের গ্রামের লোকজন থেকে তাদের কি চাহিদা আছে, তারা কি বলতে চাইছে, তো সেটা নিয়ে যদি আমরা নিজে বসে আলোচনা করে দেখি, আমরা যখন প্রতিনিধি আমাদের মতো করে আমরা চিন্তা ভাবনা করি। এবার এখন যেটা আমরা করবো সেটা কিন্তু আমরা গ্রামের যেটা যাদের চাহিদা হবে সেই কাজটা আমরা আগে করবো। দেখো, একদমই তাই যে সাধারণ মানুষ থেকে স্থানীয় যে নেতারা তারা কিন্তু একটাই দাবি করছে যে বিভিন্ন সময় বিভিন্ন কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। কল্যাণ, এর আগেও বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছিলাম যে কেন্দ্র টাকা দেয় না, সাধারণ মানুষ তারা কোনো সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। আর তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে একের পর এক প্রকল্প করছে, সাধারণ মানুষের কথা ভেবে। কি বলছেন তারা? দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি তারা কিন্তু বারবার এর আগেও যেমন অভিযোগ করেছিলেন যে কেন্দ্র সরকার যেমন বেশ কিছু প্রকল্প চালু করলে এবং সেই প্রকল্পের টাকা দেয় না, সেই ক্ষেত্রে রাজ্যের কিন্তু যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী কিন্তু তাদের যেমন আবাস যোজনার ঘরের জন্য যে কেন্দ্র থেকে টাকা দেওয়া হচ্ছিল সেই টাকা দিচ্ছিল না। সেই টাকা কিন্তু রাজ্য বাংলার বাড়ি বলে মুখ্যমন্ত্রী কিন্তু আবার সেই সাধারণ মানুষ গরিব মানুষদের সেই টাকা কিন্তু দিয়ে বাড়ি বানিয়ে দিচ্ছিল। এই বিষয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, সেই টাকা কিন্তু আটকে রেখেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন বাংলার বাড়ি বলে একটি প্রকল্প চালু করেছে এবং গরিব মানুষ যারা বাড়ি পায় তারা বাড়ি পাচ্ছেন। এই বিষয়ে কি বলবেন? আমাদের কেন্দ্র সরকার শুধু ভাতাবাজি দিচ্ছে আর কিছু না, বড় বড় ভাষণই দিতে পারে। আর সেটা আমাদের পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি ছাড়া কেউ নাই, বিকল্প নাই। আর সেটাই আমাদের দিদি সব জায়গায় হেল্প করছে। আপনার যে
আবাস যোজনার বাড়ি যেটা দিচ্ছিল সেই বাড়ির টাকা তো মোদী সরকার বন্ধ করে রেখেছিল, সেটাও আপনার দিদি দিল বাংলার বাড়ি। দুয়ারে সরকার ক্যাম্পও চলছে, তারপরে আবার আপনার আমাদের পাড়া আমাদের সমাধান সেই বলে একটা প্রকল্প করেছে, তাতে সবকিছু হবে। বেশ, অনেক ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম দুই প্রতিনিধির সঙ্গে, একদিকে ছিল বীরভূম থেকে সৌতিক চক্রবর্তী, অন্যদিকে মুর্শিদাবাদ থেকে ছিল কল্যাণ বিশ্বাস। দুজনকে অনেক ধন্যবাদ। আর স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই নয়া কর্মসূচিতে সাধারণ মানুষ তারা অনেকটাই খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদও জানিয়েছেন।